নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আবারও এক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, বেসনের নুন ঝুড়ি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ওভেন জেলে কড়াই দিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে। আমি জোয়ান নিয়েছি নুন ঝুড়ি বানানোর জন্য, ভেজে নেব হালকাভাবে। জোয়ানটা ভেজে দিলে ঝুড়িতে সেন্টটা ভালো হয়। হালকাভাবে ভেজে নেব, পোড়া পোড়া করবো না। তুলে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। নুন ঝুড়ি বানানোর জন্য 250 গ্রাম বেসন নিয়েছি। বেসনটাকে ভালোভাবে চেলে নিয়েছি, যে দানা দানা ভাবগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। ভাজা জোয়ানটা দেব, কালো জিরে, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা স্বাদ মতো দেবেন, ঝাল খেলে ঝাল দেবেন, তাহলে অল্প পরিমাণে দেবেন। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হিং দেব। বড় চামচে 1 চামচ সাদা তেল দিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এই দেখুন দলা বেঁধে গেছে। এবারে অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। খুব বেশি জল একবারে দেব না, পাতলা হয়ে যাবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, খুব বেশি ঘন করব না, ঠিক মিডিয়াম করব। অনেকক্ষণ ধরে ভালোভাবে ফেটে নেব, অল্প অল্প করে জল দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বেসনটাকে ফেটে নিয়েছি। অনেকক্ষণ ধরে ফেটেছি, সুন্দরভাবে ফাটা হয়ে গেছে। আমার কাছে ঝুড়ি বানানোর কোনো মেশিন নেই, সেই জন্য আমি ময়দার প্যাকেট নিয়েছি একটি। এই দেখুন ময়দার প্যাকেটটাকে মুখের দিকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর এক ধার এরকমভাবে, ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে ভাঁজ করে কেটে নিয়েছি। এদিকে একটি সসের বোতল নিয়েছি। এই দেখুন সসের বোতলটাকে এরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে ছুঁচে করে ফুটো ফুটো করে নিয়েছি। এই দেখুন এবার আমি প্যাকেটের মধ্যে এরকমভাবে বোতলটাকে ভরবো, ঠিক এরকমভাবে ভরে নেব। দিয়ে ঢাকনিটাকে এরকমভাবে লাগিয়ে দেব, ঠিক এরকমভাবে। এই দেখুন ঝুড়ি বানানোর মেশিন হয়ে গেল। এবারে এর মধ্যে আমি তেল মাখিয়ে নেব। তেল নিয়েছি, মাখিয়ে নেব। এরকমভাবে মাখিয়ে নিলাম। এবারে বেসনটাকে আমি এরকমভাবে ভরে দেব প্যাকেটের মধ্যে। সবটাকে ভরে দেব, ভরে দিয়ে দেখাচ্ছি। বেসনগুলো ভরে দিয়েছি। এবারে আমি গার্ডার দিয়ে এরকমভাবে মুখটা আটকে দেব। ভালোভাবে আটকে দিয়েছি। এবার ভাজা দেখাচ্ছি। এদিকে ওভেনে কড়াই দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়েছি, তেল তেতে গেছে। এবারে আমি ঝুড়িগুলো বানিয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে। তারপরে হালকা আঁচে ভাজবো, সঙ্গে সঙ্গে নাড়বো না, কিছুক্ষণ হবার পর নাড়বো। সঙ্গে সঙ্গে নাড়লে ভেঙে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝুড়ির কালার চলে এসেছে। লাল তুলে নেব, হয়ে গেছে। সেমভাবে সবগুলোকে ভাজবো। যখনই ঝুড়ি ভাজবেন আঁচটা একবারে কমে দেবেন, জোরে আঁচ দিলে পুড়ে যাবে। একধার একটু ভাজার পর আমি উল্টাবো। এই দেখুন ঠিক এরকম আস্তেভাবে উল্টাতে হবে। বাচ্চারা যখন ঝুড়ি খাওয়ার জন্য কান্না করে, বাড়িতে ঠিক অল্প সময়ের মধ্যে এরকমভাবে আপনারা বাচ্চাদেরকে ভেজে দিতে পারেন। এই দেখুন একবারে মনে হচ্ছে দোকানের ঝুড়ি, বাড়ির বানানো ঝুড়ি মনেই হচ্ছে না। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। দোকানের না বাড়িতে বোঝাই যাচ্ছে না। ঝুড়ি ভাজা কত মুচমুচে হয়েছে দেখাচ্ছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখুন এরকমভাবে আপনারাও বাড়িতে ভেজে খেতে পারেন। এই ঝুড়ি ভাজার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।